তাদেরকে মানে বিভু কুমারী দেবীজি এবং কৃত বিক্রম কিশোরজিকে আমি যখন সমালোচনা করি তখন কংগ্রেসের এমপি হিসাবে, কংগ্রেসের মন্ত্রী হিসাবে এই দুইজন যে কাজ করেছিলেন সেই কাজের সমালোচনা আমি করি। কাজে এটা কোনো ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত সমালোচনার বিষয় না। আমি তাদের কংগ্রেসের কাজকর্মের সমালোচনা করতে গিয়ে এই কথাগুলি আমি সবসময় বলি যে কংগ্রেসের এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে যদি সেই সময় আমাদের ককবরকের জন্য, আমাদের ত্রিপুরার জন্য, আমাদের ত্রিপ্রাসার জন্য কিছু করতেন তাহলে আমাদের অনেক সমস্যা আজকে থাকে না। আজকে উনি বলছেন 2028 ওনাকে মুখ্যমন্ত্রী করতে হবে, না হলে ত্রিপ্রাসার কিছু করা যাবে না। আমি সেখানে বলতে চাই 5 বছর আপনার হাতে সুযোগ ছিল এমডিসি হিসাবে এবং ওই যে এডিসি প্রশাসনের উনি চেয়ারম্যান হিসাবে অনেক কিছু কাজ করতে পারতেন, কিন্তু করেননি। তো এই যে কথাগুলি আমি যখন বললাম, মানুষের প্রশ্নের যখন উত্তর দিতে পারছেন না, অডিট কেন করাচ্ছেন না, এটা তো সাংবিধানিক আইন কানুনের ব্যাপার। ওনার এখানে যে রিক্রুটমেন্ট হয় তার কোনো নিয়ম নীতি মানা হয় না। তো এই কথাগুলি আমি যখন বলি তখন উনি কেন আমার উপরে ব্যক্তিগত আক্রমণ করেন। এই যে বডি সেভিং যে কথা, আমি শর্ট ম্যান, ইয়েস আই এগ্রি, কিন্তু এই যে ব্যক্তি আক্রমণ করাটা, আমি না, আপনি ব্যক্তি আক্রমণ করেন। আপনি যদি নিজেকে বুবাগ্রা বলে দাবি করেন, আপনার কাছ থেকে এটা রাজ্যবাসী, আমার ত্রিপ্রাসার সমাজ এক্সপেক্ট করে না যে আপনি আমাকে শর্টম্যান বলবেন, কুত্তা বলবেন, হাতি এবং কুত্তা, এইভাবে উনি করেন। আজকের সিভিলাইজ এবং এই সোসাইটিতে কেউ এইরকম এক্সপেক্ট করে, তাও প্রদ্যুৎজির কাছ থেকে? তো এটা হচ্ছে ব্যক্তি আক্রমণ। আমি তো বলেছিলাম যে ওনার পরিবার আমাদের বিজেপি আসার পরে সব থেকে ওনার রেসপেক্ট আমরা দিতে শুরু করেছি। কিভাবে? মহারাজা বীর বিক্রমজি কে ছিলেন, ওনার গ্র্যান্ডফাদার, ওনার নামে ছুটি ঘোষণা দিয়েছি, এয়ারপোর্টের এখানেও আলোচনা হয়েছে। এটা রেসপেক্ট দেওয়া, অনার দেওয়া। আর একটা কি, উনি আমাদের সঙ্গে আসার পরে আজকে প্রদ্যুৎজি দিল্লিতে গিয়ে সম্মান পান, আমাদের এখানে সম্মান পান। তো এই যে আমি তো বলেছিলাম যে আমাদের সরকার আসার পরে রয়্যাল ফ্যামিলি, আমাদের রাজ ফ্যামিলিকে আমরা সব থেকে বেশি সম্মান দিয়েছি। আমি বল কোথায় বললাম বল? তো আমনি বাগে নয়, এই জন্যই আমি বলি যে ব্যক্তি আক্রমণ আমি না, ব্যক্তি আক্রমণ উনি করেন। এবং তিনি একটা কথা বলছেন, আমি দেখেছি, উনি বদলা নেবেন। ওনার কাছ থেকে আমি তো বলবো, আমার যদি কিছু হয়, এমনিতেই উগ্রপন্থীদের হুমকি আমার উপরে আছে, আমার যদি কিছু হয় তার জন্য প্রদ্যুৎজি দায়ী থাকবেন, প্রদ্যুৎজি দায়ী থাকবেন। কারণ উনি সবার সামনে বলেছেন রেবতীর বদলা আমি নেব। কি বদলা নেবেন উনি? আমি আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে জানতে চাই। আমি তো ছোট পরিবার থেকে এসেছি, আমি জুমিয়া পরিবার থেকে এসেছি, উনি তো মহারাজ। কিভাবে আমাকে বলেন যে উনি বদলা নেবেন? কিসের বদলা নেবেন উনি? তো এই বদলা কিসের বদলা? ওনারই নেতা অনিমেষ বাবু, ওনার বিরুদ্ধে যখন বিদ্রোহ ঘোষণা করে তখন আমার দোষ কোথায়? হ্যাঁ, ওনার দলের মধ্যে থানচা নেই, তখন রেবতী ত্রিপুরা দোষ। ওনার পরিবারের মধ্যে থানচা নেই, ওনার মা এবং ওনার এক বোন এখনো কংগ্রেসে, এক বোনকে আমাদের বিজেপিতে দিয়ে রেখেছেন এমপি করে, উনি মাথাতে থানচা কোথায় পরিবারে? আর সব দোষ আমার উপরে। শর্টম্যান যা কিছু কুত্তা বলে উনি আমাকে করবেন। এটা কোন মানে দেশের রাজা? উনি কোন দেশের রাজা, কোন সমাজের মানুষ উনি? আমি একজন শিক্ষিত মানুষ, একটা জনজাতি পরিবার থেকে এক ব্যক্তি যখন মাস্টার ডিগ্রি করে বিভিন্ন লেভেলে কাজ করে, সমাজের জন্য রাজনীতি করে, এই জায়গায় এমপি হয়েছে, ওনার কেন সহ্য হয় না? ওনার ব্যক্তি আক্রমণ কেন এইসব? তো কাজে ব্যক্তি আক্রমণ আমি না, ব্যক্তি আক্রমণ উনি করেন। উনি সবার সামনে বলেছেন রেবতী ত্রিপুরার বদলা নেওয়া হবে। কি আমি অন্যায় করলাম যে আমার উপরে উনি এইভাবে হুমকি দেন? আমার যদি কিছু হয় প্রদ্যুৎজি দেয় থাকবে। স্যার, যেহেতু বসাকা মিয়াও বুবাগ্রা সাকা যে বিনি আমার হসপিটাল যে কালাইজাক তাবো এটলিস্ট বিনি বুমুং না ওইতে আমার হাই তাক খরচা তো মানে তাবলে খুব খরচা না স্যার না वो जखन आनी हमिया सनाई रेवती त्रिपुरा किया 5 साल में एज ए एमपी। जब क्वेश्चन करेंगे तो जवाब नहीं दूंगा। इनका पिताजी, इनका माताजी भी कांग्रेस के एमपी और मिनिस्टर थे ना,
तो वो भी तो आना चाहिए डिस्कशन में, क्या किया इन लोगों ने। आज इनको जो सीएम पोस्ट का ये चाहिए, ठीक है, 2028 में, उस समय हो सकता था कांग्रेस अगर दे देते, विक्रम जी को सीएम बना सकते थे, या तो विभू कुमारी देवी जी को दे सकते थे, लेकिन कांग्रेस का आइडियोलॉजी ऐसा नहीं था, इसलिए नहीं मिला। लेकिन ये जो अभी बीजेपी जो सरकार है, इसमें हो सकता है भी, अगर ऐसा कोई नेता है बीजेपी में ये संभव है। जिष्णु देवर्मा जी फर्स्ट टाइम डिप्टी सीएम बना, उसके बाद गवर्नर बना। अगर बीजेपी में ऐसा कोई है, हो भी सकता है, लेकिन इसके लिए मूवमेंट नहीं करना होगा, फाइट नहीं करना होगा, वॉरियर्स नहीं बनना होगा। इसमें हर कोई हम लोग कार्यकर्ता हूँ। यहाँ राजा और वॉरियर्स नहीं है, यहाँ सब कार्यकर्ता है। ये डिफरेंस है इनके साथ बीजेपी। Sir, may pa dong mo yung lawa je BJP